আলেম আসতেছেন, আপনার সুন্দর করে রাস্তা দিয়ে দেন। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, প্রধান আকর্ষণের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, তাহিরি হুজুরের আগমন। সবাই জায়গা করে দেন, জায়গা করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল বায়াত খুদা, সকল ঈদের শরাঈত, তাহিরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউল্লাহ তাইরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, সেজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবার স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, আল্লামা তাহিরির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বসে যান, বসে যান। মারহাবা মারহাবা মারহাবা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, একটু করে জায়গা থাকবে না। যারা এখন রাস্তায় আছেন ডানে বামে সামনে পেছনে দাঁড়িয়ে আছেন বসে যান, মেহেরবানি করে বসে যান, একটু করে জায়গা থাকবে না। সকলে দয়া করে বসে যান। জি হ্যাঁ, আপনার আওয়াজ করার জন্য আধা মিনিট সময় দিলাম। সবাই বসুন, আদব রক্ষা করো, সবাই বসুন। অনেক জায়গা আছে, সবাই বসে যান। দাঁড়িয়ে থাকলে এটা আদবের খারাপ। সকলে বসে যান, মেহেরবানি করে সকলে বসে যান। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই একটু জিকির করুন। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের শুকর, আমার খুব আদরের প্রিয় রূহানি সন্তান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এইমাত্র হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ 4 নম্বর ওয়ার্ড আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এইমাত্র তিনি এসেছেন। সবাই বলেন মারহাবা। আরে ফিল তো দূরের কথা, স্টেজ তো আলামত। শোনেন,
পৃথিবীতে দুটা জিনিস আছে, এই যে সালিহিন বললেন, সালিহিন কারা? যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহ। আপনার চিৎকার দিয়ে বলেন, এই দেশে ইসলাম আছে কিনা? এই দেশে কোনো নবী আসছে? এই দেশে ইসলাম এনেছেন যিনি সিলেটের মাটিতে শুয়ে আছেন, হযরত বাবা শাহজালাল। জোরে বলেন, কথাটা মিথ্যা না সত্য? জোরে কোন জালাল? আর একটু জোরে বলেন, কোন জালাল? ওনার আরেকজন সাথী আছে, নাম কি? তারপরে আরেকজন সাথী আছে, নাম কি? সিফা সালাম নাসির উদ্দিন, যার কবরটা হচ্ছে পূর্ব পশ্চিম বোরহানুদ্দিন। তার সঙ্গে হচ্ছেন শাহ মহসিন আউলিয়া। আল্লাহু আকবার। শরফুদ্দিন চিশতি বেহেশতি, হাইকোর্ট মাজার কবর। শরফুদ্দিন চিশতি বেহেশতি মাজারে, হাইকোর্ট মাজারে যায়। মাজার ওলি আল্লাহদের কত দাম। আপনি বোম্বাই যান না, হাজী শাহ আলী, ওনার মাজারটা হচ্ছে একটু সাগরের ভিতরে। কিসের ভিতরে? জোয়ারও আছে, বাড়াও আছে, সব কিছু আছে, কিন্তু ওনার মাজারে যাওয়ার রাস্তা ডুবে না। বলেন, অলিদের ইজ্জত রক্ষা করার মালিক কে? আর একটু কে? আমি আবার আজকের মাহফিল কমিটির সভাপতি থেকে শুরু করে ইকবালকে স্মরণ করে, সমস্ত কমিটিকে স্মরণ করে, আমি রাষ্ট্রের যারা বর্তমানে ক্ষমতা, তাদের কাছে আমার অনুরোধ, অনেক গির্জা পাওরা দিচ্ছে, প্রত্যেকটা ধর্মের ভাবে থাকবে। আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর ওলিদের মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। বলেন, মাজার রক্ষা করার মালিক কে? আপনি কি মাজার শরীফ চান কি চান না? কে কে চান? দুই হাত তোলেন। ওলি আল্লাহকে আমরা চাই কি চাই না? বলে, ওলি আল্লাহ যেখানে কারণ যারা কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছে, খোদার কসম, তারা ওলি আল্লাহর ইসলাম পেয়েছে। আমি আজকে খুশি, আমাদের চাঁদপুরে প্রতিটি দরবার, ইমাম রাব্বানী দরবার থেকে শুরু করে, গনিয়া দরবার থেকে শুরু করে, শাহরাস্তি চাঁদপুরে যতগুলো সুন্নি দরবার ছিল, প্রত্যেকটি দরবারে এক হয়েছে। কারণ আমাদের জান বাঁচাইবার মালিককে, ইমান বাঁচাইবার মালিককে। আমরা অশান্তি চাই না, অশান্তি সুন্নি জামাত ছিল না, আসো না, থাকবেও না। তবে আমরা ওলি আল্লাহ মেনেছি, মানতেছি, মওত পর্যন্ত মানতে থাকবো। জোরে বলা ঠিক কিনা? এটা আমি একটা কথা বললাম, কারণ আমাদের কলবে ওলি আল্লাহ আছে। যে তো রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কবর দেওয়া শেষ। এবার কবরের লাশ দেওয়ার পরে কি দেয়? ডাইরেক্ট মাটি দিতে? বাঁশ কেমনে দেয়? বাবা, আমার লাঠিটা হাতে দাও। এইভাবে বাঁশ দেয় না, এইভাবে বাঁশের উপরে কি দেয়? হ্যাঁ, কেলার বরফ না কলার বরফ? কেলা দেখো, কলার বরফ। আবার হুগলা দেয়। হুগলা দেওয়ার পরে কি দেয়? কি মাটি দেয়? আমাদের দেশের প্রথম কোর মাটিতে দাও।
দিদি কি আয়াত পড়ে? মিনহা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা। মানি দাও। এখানে কথা হলো যে মিলাদুন নবী আজকের এই মাহফিলে হচ্ছে, মিলাদুন নবী মাহফিল, দুনিয়ার থেকে যাইতে কবরে প্রবেশ আমার নবী, আজানে আমার নবী, ইকামতে আমার নবী, না না হাশরের ময়দানে কোটি 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 করোড় করোড় মানুষ হাশরের মাঠে থাকবে। মানুষ বর্ষচুর তাপ, নাকে চোখে মাথায় সব জায়গায় গরম পানি, মানুষ কাঁদবে। মা থাকবে সাথে, মাকে চিনবে না ছেলে, স্বামীকে চিনবে না বিবি, বিবিকে চিনবে না স্বামী, ভাই ভাইকে চিনবে না। ওই মাঠের নাম হাশরের মাঠ। আমার প্রিয় নবী সরকার কায়নাতকে রওজায়ে মুবারক থেকে আল্লাহ পাক নবীকে তুলবেন। সবে একটু সুন্দর করে বলেন, নবীজি বর্তমান রওজা পাকে মরা না জিন্দা? আওয়াজটা কিছু কিছু ডিস্টার্ব আছে, আর তো জোরে বলবেন, নবীজি কি মরা না জিন্দা? নবীকে রওজা মুবারকে জিন্দা রাখছে কে? অনেকে কিতাবে লেখছে, কিতাব আমার মাদ্রাসা আছে বদরপুর, আমার দাখিল মাদ্রাসা আছে, সেখানে আছে কিতাবে লিখছে তারা, নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। নবী বলে মরি মাটির সাথে মিশে গিয়েছে। এই শুনে জনতা, যুবক বাবারা, সাংবাদিক ভাইয়েরা, আমার মিডিয়ার ভাইয়েরা, আলেম ওলামা ভাইয়েরা, চিৎকার দিয়ে বলেন, নবী এক্ষুনি রওজা মুবারকে মরা না জিন্দা। নবীকে জিন্দা রাখছে কে? আল্লাহ। নবী জিন্দা হবে নাকি মরা হবে? নবী বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলে, রিজিক দেয় আল্লাহ, বন্টন করি আমি হাবিবুল্লাহ। তো নবী যেহেতু রিজিক দেন, আল্লাহ যেহেতু রিজিক দেন, নবী সেহেতু বন্টন করেন। আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উঠবে। আমি শুধু এটাই বুঝাতে চাচ্ছি, নবীর কি রহমত। আমার দেশে আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতে বনি ইসরাইলের দল হয়েছিল 72, কত? আর আমার উম্মতের দল হবে 73। আমি সময় বেশিও কমও, এই জন্য আমি বিস্তারিত টেনে টেনে বলতেছি না, কারণ হয়াত তো খুব কম। আমার হয়াত না, ওয়াজের হয়াত। আমিও তো মরে যেতে পারি চেয়ারে বসা অবস্থা। যে নবীজি বলেছেন, বনি ইসরায়েল ছিল 72 ফেরকা, আমার উম্মত হবে 73। কিন্তু 72টা ফেরকা, 72টা দল যাবে জাহান্নাম, একটা দল যাবে জান্নাত, জান্নাত, জান্নাত। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, নবী যদি দল প্রার্থী করতে পারে, বলে যেতে পারে, আমরা নবীর কথা মানতে হবে কি হবে না? কে কে নবীর কথা মানবেন? একটু ডাইন হাত তোলেন। শুধু ডাইন হাত তোলা হবে না, শাহাদাত আঙ্গুল তোলেন, এই আঙ্গুলটা যেন সাক্ষী দেয়, আমরা নবীর কথা মানি কি মানি না। বনি ইসরায়েলের দল কয়টা? 72টা। বনি ইসরায়েলের দল কয়টা? আমার নবীর উম্মত কয় দল? একদল জান্নাতে যাবে, এটা নবীর কথা ঠিক কিনা? বাস এই কথা যদি সবসময় মনে রাখেন, মনে করব আপনারা নবীর কথা মানেন। তো নবীর কথা তো আপনারা মানবেন, মেনেছেন, এটা আদায় হবে কে? ফজর, সাদাকাত, নামাজ, যোহরে কয় রাকাত? 12 রাকাত। আসরে, মাগরিবের, এশারের, এগুলো আমরা পড়তে চাই কি চাই না? আমি যখন বলবো তখন আপনি একটু ডাইন হাত তুলে বলবেন, আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ চাই কি চাই না? জুমার নামাজ চাই কি চাই না?
সবে কদর, সব বরাত, সব মেহরাজের নামাজ চাই কিনা? এবার চিৎকার দিয়ে সুন্দর করে বলবেন, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী চাই কি চাই না? আপনার নামাজ পড়বেন এবং নবীর সুন্নত আদায় করবেন। গড়ে সমস্ত গোলমাল থেকে যদি বাঁচতে চান, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। কারণ আমি এইভাবে কথা বলছি, আমার হাজী তো আমার এলাকা, আমি চাচ্ছি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাই। বলুন, হেদায়েতের মালিককে আল্লাহ। স্বামী ঘরে যখন যাবে, বিবিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, বিলকিসের আম্মা কেমন আছো? বিলকিসের মা বললো, বড় আশ্চর্য কথা না যে আমাকে বাংলা গালি দেয়, এখন যখন সালাম দিয়েছে নিশ্চয় আমি একটু সালামের জবাব দিই, ওয়ালাইকুম সালাম বিলকিসের আব্বা, ভালো আছো? আমিও ভালো, তুমিও ভালো, আসসালামু আলাইকুম। ঝগড়া কি বাঁচবে না কমবে? কি দিবেন? সালাম সালাম সালাম। আচ্ছা আসো আসো, তাইরিকে আসতে বল, ওনাকে নিয়ে আসেন। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে রুহানি বাপ বেটা। সবাই একটু জোরে শরীফ পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ হাসবি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাই নবী সালাম সুন্নাত স্বামী স্ত্রী রাখবেন, ছেলে মেয়েদেরকে সালাম শিখাবেন। এখন অনেক মা সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা তোমার আঙ্কেলকে টাকা কি দাও? আমাদের দেশে মেঘ পড়ার আগে ঠাডারা পড়ে, বলে কি পড়ে? ঠাডা। কোন দিন মায়ে বলে ঠাডা, টাটা না, ও মা, ও শাশি, ও হালা, ও মামি, বাচ্চাকে শিক্ষা দাও। তোমার চাচাকে, জ্যাঠাকে, ভাইকে, তোমার মামাতো ভাইকে, সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আমরা সালাম শিখাইতে চাই না টাটা শিখাইতে চাই? সালাম পালা না টাটা? এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমার হাজীগঞ্জের সুসন্তানেরা, কৃতি সন্তানেরা, এই বাংলাদেশের সুন্দর নাগরিকরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যতদিন পৃথিবী থাকবেন ততদিন মা বাবার সেবা করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, ছোট ভাইকে আদর করবেন, একে অপরের দুঃখ বুঝবেন, রাষ্ট্রকে ভালোবাসবেন, রাষ্ট্রের উন্নতি চাইবেন এবং নিজেও দুটি ভাত খাবার চেষ্টা করবেন, অপর যেন খায় সেই চেষ্টা করে যাবেন। বলেন বরকত দেওয়ার মালিককে। আমাদের প্রতিদিন যেন শুরু হয় আবু সুফিয়ান আবিদ আল কাদের এই কথা, আমাদের প্রতিদিন শুরু হয় যেন ফজরের নামাজ পড়ে, আর প্রতি রাত যেন শুরু হয় মাগরিব পড়ে। বলেন, ফজর আর মাগরিব দিয়েছেন কে? আল্লাহ। অনেকে বিছানার মধ্যে শুয়ে যায়, ঘুম যাইতে একটা দোয়া আছে কিনা? দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এটা নাম কি? আয় আল্লাহ, আমি মরতেছি তোমার নামে, আমি মরতেছি, তুমি আমার চিন্তা করিও। তো আপনাদের দোয়া পড়ে ঘুম গেলেন, ফজর তো আপনি নাও পাইতে পারেন,
সূর্যোদয়ও দেখতে পারেন। আমাদের কবি বলেছিলেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। সূর্য মামা, সূর্য কি মা স্বাস্থ্য পাইনি, সূর্য মামা